নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো গোপাল ও মিষ্টির দোকান। একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গায়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল এসে গেল। দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতো পয়সা পকেটে নেই। তখন ভর দুপুর, দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর গোপালের বন্ধু আগে থেকে মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়ল। দুজনেই বেশ পেট পুড়ে যা ইচ্ছে সব রকম মিষ্টি খেয়ে নিল। জাদরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে। দোকানদার যখন দাম চাইল তখন গোপাল বললে, আমি দিচ্ছি, কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি বলল, না আমি দিচ্ছি, কত দাম বলো। দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তর মতো রেষারেষি শুরু হয়ে গেল। গোপাল দাম দিতে যায়, তার বন্ধুটি বাধা দেয়। বন্ধুটি দাম দিতে এগোয়, গোপাল বাধা দেয়, না তুমি দেবে না, আমি দেব। এই বলে দুজনের মধ্যে কে আগে দেবে এই মনোভাব যেন। দোকানি এইসব দেখে হেসে লুটোপুটি। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই, আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে। বলুন, রাজি আছেন? দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরও কিছু মিষ্টি তাদের জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়ল। দোকানি দু হাতে এদিক ওদিক করে যেতে লাগলো। বেশ কিছু দূরে চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল, অনেকদিন পরে বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়? দোকানি বেটা এখনও বোধহয় খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার। যদি পেছনে এসে পড়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।